তোমার অর্থনীতির সীমারেখা কতদূর হবে, পরিবারে তোমার কথাবার্তার ধরন কেমন হবে। আল্লাহ বলছেন তোমার যে ধরনের হেদায়েত লাগবে আল্লাহ এই কোরআন থেকে তোমাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য স্পেশাল রহমত এই কোরআন। তার জন্য কবরে আলো, মিজানে আলো, হাসরে আলো। ওই বান্দার জীবনে যা লাগবে এই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে দান করবেন। এই জন্য ইমানদারের কথা শেষে আর প্রথমে আম ভাবে বলেছেন মানুষের কথা। এবার বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছুটা হলেও বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যারা কোরআন শোনার জন্য দীর্ঘ রাত এসে বসলাম, আমরা কি লাভে আছি না লসে? লাভে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা জীবনের প্রথম আমার কথা শুনতেছেন, অনেকেই ভাবতেছেন ওয়াজ তো শুরু হয়ে গেছে, তাই না ভাই? জি না, ওয়াজ শুরু হয়নি এখনো ওয়াজের কিছুই হয় না। এটা কেবল মাত্র আমি আমার ভাষায় বলে থাকি যে কেবল একটু আল দিলাম। আল বোঝেন আপনারা? আল না থাকলে আপনার জমিতে পানি বাঁধে ভাই, সব পানি বেরিয়ে যাবে আপনার। তা আপনার জীবনে যদি আল না থাকে, আপনার জমির পানি যদি না বাঁধে, আপনার ওয়াজের আল না থাকলে ওয়াজ আপনার জীবনে থাকবে কেমনে? আমাদের বেশিরভাগ ওয়াজের কোনো আল নাই। কেন ওয়াজ শুনতেছি, কি লাভ, এই ওয়াজ আমাকে কি দিবে কিচ্ছু জানি না। বাড়ির যায় বলবে গতকালকে একটা বক্তা আনছিল আমাদের মাহফিলে, ফাটাফাট ওয়াজ করছে। মানে কি ফাটাফাটি ওয়াজ? বউ জিজ্ঞাসা করছে তো কি ফাটালো বলো দেখি, বলছে তা বলতে পারবো, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। আছে না ভাই? আমি উত্তরবঙ্গে খুব কম আসি ভাই, খুব কম। এটা আমার ব্যর্থতা। এটার কারণ এই বঙ্গের মানুষ কি ওয়াজ পছন্দ করে এটা আমি এখনো শিখতে পারি নাই। এই ওয়াজ আমার জানা নাই। এই এলাকার ওয়াজের মধ্যে অনেক কিছু লাগে, গজল লাগে, জিকির লাগে, মধ্যে মধ্যে জমানো লাগে, হাসানো লাগে, কাঁদানো লাগে, মধ্যে মধ্যে হুঙ্কার দিয়ে মাঠ গরম করা লাগে। এগুলো একটাও আমার জানা নাই। এই জন্য আমি এই অঞ্চলে কম ওয়াজে আসি। আমি একটা বিষয় থেকে কথা বলা শুরু করি, ওই বিষয় শেষ করে তারপরে যাই। তবে আমার জীবনে একটা টার্গেট আছে, আমার শ্রোতা কোনো টার্গেট না। খালি মাইকালা থাকলেও যা ওয়াজ হবে, 10 লাখ লোক থাকলেও তাই ওয়াজ হবে। লোক ডাজেন্ট ম্যাটার। আল্লাহ তো আলহামদুলিল্লাহ এই যে 27 তারিখে জুম্মা পড়াইছি, 15 লাখ লোকের জুমার আগে ওয়াজ করছে, আলোচনা করছে। 2 তারিখে মাহফিলে ছিলাম, 2 তারিখের মাহফিলে আকিজের মাহফিলে আপনারা দেখেছেন প্রায় কম বেশি 20 লাখ লোক ছিল। জানি না, আল্লাহ জানেন ভালোটুকু। সুতরাং লোক অতগুলাও থাকে, আবার 100-150ও থাকে। সুতরাং লোক কোনো বিষয় না। আমি যেহেতু এই জায়গায় আসছি, আমার যা টার্গেট ওইটুক কথা বলে যাব ইনশাআল্লাহ। তবে কেবল একটু আল দিলাম। এখন আপনারা যদি আমাকে বলেন তাহলে কিছু ওয়াজ করতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? তবে বাবা যারা মুরব্বী আছেন 40+, চেয়ারম্যান সাহেব সহ, ইনক্লুডিং আওয়ার অনারেবল চেয়ারম্যান, আপনারা মেহরবানি করে বাড়ি চলে যেতে পারেন, কারণ মুরব্বীদের জন্য ওয়াজ হবে না। যা ওয়াজ হবে আজকে ইয়াং আর তরুণদের জন্য। আমার তরুণ আর ইয়াংরা থাকলে হবে ইনশাআল্লাহ। তবে মুরব্বীরা বাড়ির যায় লাভ নাই। চাচি আম্মারাও চলে আসছে, বাড়ির চাবি দিয়ে আইছে। আপনার যায় খলায় বসে থাকা লাগবে, বারান্দায় বসে থাকলে, ভিতরে ঢোকার উপায় নেই। তার থেকে এখানে বসে থাকা ভালো, ঠিক না? আপনারা আছেন ভাই? কারা কারা আছেন দেখি একটু একটু হাতটা শক্ত করেন। একটু আছেন কারা কারা? আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। আগে আমি একটু আপনাদের কাছে সকলের হাত মেহেরবানি করে উঠাবেন আল্লাহর ওয়াস্তে। ভাই আপনারা যদি একটু সামনে চলে আসতেন কেমন হতো বলেন তো? এই জায়গাটায় যদি চলে আসতেন, দেখেন আপনার গরম জায়গা দিবে আপনাদেরকে। আসবেন এই জায়গায়? আপনারা একটু ডাক দেন দেখি ওনাদেরকে। আর কারা কারা চলে যায় চেহারাগুলো চিনে নেন। কারা কারা চলে যায় চেহারাগুলো একটু চিনে রাখেন সাথে সাথে। আর ভিতরে ডাক দেন, এইগুলো ভিতরে ডাক দেন। এত কষ্ট করে ওয়াজ শুনতেছে রে ভাই। আর দেখবেন আমাদের যেগুলো তালেব ইলম, এরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি আলেম, এদের ওয়াজ শোনার দরকার নাই। তো ওয়াজ শোনার দরকার নাই, আপনি আসবেন কেন? তালেব ইলম কেন বেয়াদব হবে? সাধারণ মানুষ বেয়াদব হবে। আপনার টুপি দেখে, গেটআপ দেখে তো বুঝি আপনি সাধারণ মানুষ না। আল্লাহ আপনাকে ভিন্ন রকম একটা ইজ্জত দান করছে, আপনার হুঁশ নাই কেন? সবাই হাত তুলবেন না। যাদের হাতের মধ্যে মোবাইল নাই, গিরিজে ঝামেলা,
এর ভিতরে গিয়ার অয়েল নাই, এইগুলো লোকের হাত তোলা লাগবে না। কিন্তু যাদের হাতটা হিম্মত করে উঠানোর মতো, এই মানুষগুলার যাদের গিয়ার প্রবলেম নাই, গিরিজে প্রবলেম নাই, শরীরে সবলতা আছে, ইয়াং তরুণ, এই মানুষগুলো একটু মহব্বতের সাথে হাত তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একসাথে একটু হাত সোজা করে তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত সোজা হয়েছে, হাত নামান। এবার ফাইনাল তুলবো। অনেকেই চাদরের ভিতর থেকে বাইর করে নাই, আমরা সেই চেহারাগুলো চিনে নেব ইনশাআল্লাহ। আর আমরা নাগেশ্বরী এই অঞ্চলে হাত সোজা করা মানে এরকম নয়, এরকম নয়, এরকম নয়। হাত সোজা মানে সোজাই, হাত মানে ওই যে জিন্সের পকেটে রাখা নয়। আমি দেখে ভালাইছি আপনার ভাই। হাত শক্ত করে দুইটা তুলতে হবে এবং ডানে বামে তাকায় দেখবো কারা উঠাতে পারে নাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা টান করেন, টান টান। এবার একটু পিছন দিকে টানা দেন। মাশাআল্লাহ, এবার একটু সামনে দেন, এবার একটু ডান দিকে দেন, এবার একটু বামে দেন। এবার হাতটা সোজা করেন, সোজা কোমর থেকে টান দিয়ে হাত সোজা করেন। হ্যাঁ, সোজা করছেন। এবার ডানে বামে তাকায় দেখে নেন কারা কারা সোজা করতে পারে নাই হাতগুলা। দেখেন, দেখছেন সব সোজা, সব ঠিক আছে, সোজা হয়েছে, হাত সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। ওই পিছনে মাফলার পরা বাঁশের গোড়ায়, কি সমস্যা তোমার? হাত সোজা করো, শক্ত হয়েছে, গলা পরিষ্কার দেন। মাথায় রুমাল, আমার বড় ভাই, কালো কোটি, আকাশি কালারের জুব্বা, হ্যাঁ, কেবল হাত উঠছে, সোজা করেন। গলা পরিষ্কার দিছেন, ভালো করে পরিষ্কার দেন, শক্ত করেন। এবার হাতটা এদিক ওদিক নাড়াচড়া দেন, জোরে জোরে, জোরে জোরে দেন। মাশাআল্লাহ, এবার শক্ত করে সোজা করেন। সোজা করছেন। এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এই নাগেশ্বরী এবং আপনার জীবনে যত ওয়াজ শুনছেন, এই রকম করে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন নাই, এই রকম একটা তাকবীর যারা দিতে পারবেন, হাত সোজা করে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের, বুক বরাবর ধরছেন। এবার মুখগুলা ছেড়ে দেন, ফাঁকা করে দেন। এবার যখন আমরা লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? অনেকেই পারবে না, আমি জানি। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, অনেক পাম পট্টি দিছি। আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, শয়তানকে পরাজিত করতে হবে, ইসলামের পক্ষে জয়গান গাইতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, এই সকল পাম পট্টি দিয়ে বলছে এখন তাকবীর দিব। আমি এরপরে তাকবীর দিয়েছি, অনেকক্ষণ পর লিল্লাহে তাকবীর। সামনে ছিল এক মুরব্বী বসা, দেখিনি উত্তর দিচ্ছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম পট্টি দিয়ে তাকবীর বাইর করা যাবে না, ঠিক কিনা ভাই? ফামে কোনো কাম নাই, এটা দিল থেকে আসা লাগবে, ঠিক কিনা? এখানে অনেক মুরব্বী আছে, চিন্তা করছে, সবাই জোরে দিচ্ছে, আমি তালে তালে খালি আল্লাহ আল্লাহ। এই পার্টি আছে কিনা? সারা দেশ আছে। আল্লাহ